ওয়েলকাম বন্ধুরা। বন্ধুরা, আগামী 17ই এপ্রিল সুপ্রিম কোর্টের দিকে রাজ্যের প্রায় অধিকাংশ মানুষই তাকিয়ে রয়েছে। হ্যাঁ বন্ধুরা, গত 3রা এপ্রিল সুপ্রিম কোর্ট 25,752 জন চাকরিজীবীদের চাকরি বাতিল করার পর, যেখানে রাজ্যের নয় দেশের মূল আলোচনার কেন্দ্রবিন্দু ছিল পশ্চিমবঙ্গ, সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাজ্যের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সুপ্রিম কোর্টে আপিল করেন যে প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়োগ করার কথা বলা হয়েছে সেই প্রক্রিয়া কমপ্লিট না হওয়া পর্যন্ত যারা যারা চাকরি হয়েছে তাদের প্রত্যেককেই যেন চাকরিতে বহাল রাখা হোক। আর এই আবেদনের শুনানি রয়েছে কিন্তু আগামী 17ই এপ্রিল। তাই 17ই এপ্রিলের উপর অনেক কিছু ডিপেন্ড করছে। হ্যাঁ বন্ধুরা, সেই হিয়ারিংয়ে কিন্তু সব কিছু পরিষ্কার হয়ে যাবে। আর সেই হিয়ারিংয়ের প্রভাব যে রিভিউ পিটিশনেও পড়বে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তাই 17ই এপ্রিল যদি, আমি আবার বলছি যদি, কারণ সুপ্রিম কোর্টের কী জাজমেন্ট হবে আমরা কেউ জানি না, তবে নেগেটিভ পজিটিভ দুটোই বলবো, যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের কথা মেনেই চাকরিহারাদের চাকরিতে বহাল রেখে দেয় সুপ্রিম কোর্ট, তাহলে রাজ্য রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু করে দিবে, যাতে চাকরিহারাদের সঙ্গে সঙ্গে ফ্রেশ ক্যান্ডিডেটরাও পরীক্ষায় বসতে পারবে। আর এই প্রক্রিয়া করতে যে একটু সময় লাগাবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তবে যদি উল্টোটা হয়, অর্থাৎ সুপ্রিম কোর্ট যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আপিল ডিসমিস করে দেন, অর্থাৎ চাকরিহারাদের চাকরিতে বহাল না রাখেন, তাহলে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর মতো প্ল্যান A, B, C, D, E এগুলো অ্যাপ্লাই করতে যাবে। আর এগুলো অ্যাপ্লাই করতে গিয়ে কি ভুল করবে সেটা আমরা কেউই জানি না। আর যদি কোনো রকম ভুল করে তাহলে সুপ্রিম কোর্ট অবমাননার দায়ে অনেককেই কিন্তু নোটিশ খেতে হবে, এবং কি তারপরেও যদি সেই ভুলগুলো করে তাহলে কারো জেলও হতে পারে। কার জেল হলে ভালো হয় বা না হয় আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।